ভুট্টা খেতে চলে এসেছি, কিন্তু ভুট্টা খেতে ভুট্টা একটাও নাই। এত দুঃখজনক বিষয়, মানে কি আর বলবো, ভুট্টা খেতে ভুট্টা নাই, সব ভুট্টা শেষ। এবার আমরা কি নিয়ে যাবো? ব্যাগ নিয়ে এসে এত বড়, যে বোনের বাড়ি থেকে ভুট্টা নিয়ে যাবো, ভুট্টা খাবো, কিন্তু বোনের শ্বশুর বাড়ি সব ভুট্টা ভাঙিয়ে নিয়েছে। তো এইগুলো ছিল আমার ওই দিদি কোথায় যাচ্ছ? তো এগুলো ছিল আমার বোনেদের জমি, তো ওদের জমি ভুট্টা সব তোলা হয়ে গেছে। তো আমরা এখন এসেছি ভুট্টা খাতে, ভুট্টাই নেই গাছে, কি আর করা যাবে। তো চলো বাগানে বাগানে যাচ্ছি, বোনদের পুরোনো শ্বশুর বাড়ি, কারণ বোন আছে মায়ের বাড়িতে আর আমি এসেছি বোনের বাড়িতে, কেউ নেই, আমরা ফাঁকা মাঠে এসেছি হাওয়া খেতে। যাই হোক, এখানে মা আর তালই আছে, ওদের সঙ্গে একটু দেখা করে আসি, একটু সময় কাটিয়ে আসি। আর আজকে সোনামাকে রেখে এসেছি ওর মাসির কাছে, দিদা দাদুর কাছে। তা আমরা বলছি আমরা একটু ঘুরে চলে আসি গা, চলো যাওয়া যাক। এই যে যেই ধানগুলো আমরা ধানের চাল খাই, সেই ধানগুলো প্রথমে ছোট ছোট বিছুন লাগানো হয়, এইগুলো সব বড় হবে এত বড়, তারপরে এগুলো আবার রুয়া খাইসা গাড়া হবে, এইগুলোর থেকে পরে ধান লাগানো হবে। এটা হলো ধানের মানে ছোট এখন বীজ লাগানো হয়েছে। এদিকেও তো এগুলো আবার ধান লাগানো হবে, এইটুক জমি দিয়ে 3-4 বিঘা জমিতে লাগানো হবে এই ধানগুলো, মানে এখান থেকে পুরোটা এরিয়া লাগানো হয়ে যাবে ধানগুলো যদি লাগানো হয় তখন। তো এইদিকেও আছে, আর এদিকে আছে পাট ক্ষেত বোনেদের। তো চলো দেখাচ্ছি, ওই যে বোনেদের ছাগল মনে হয় চড়ছে, এগুলো আমি জানি না, আইডিয়া তো বলছি, কিন্তু এই পাট ক্ষেতটা, কারণ ওদের আরেকবার এসেছিলাম দেখেছিলাম, এটা হলো বোনেদের পাট ক্ষেত। তো চলো তোমাদেরকে আরো দেখাচ্ছি। প্রচন্ড রোদ, আর ওই যে হাজব্যান্ড আসছে মোবাইল দেখতে দেখতে, মোবাইলের চোখটাকে খেয়ে নিল, মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না, শুধু মোবাইল আর মোবাইল। তো এই যে দেখো ছোট্ট বাচ্চা, মাত্র সবে মনে হয়েছে, আজকাল কি হবে। তো এটা বোনের কাকি শাশুড়ি, না না জেঠি শাশুড়ি, মানে এটা বড় মামার বাড়ি। আগে আসলাম, মানে বাড়ি তো না, এখানে গ্রামের বাড়িতে, মানে এখানে সব জমির ফসল টসল লাগায়, সব থাকে। দেখো এখানে ভুট্টা সব শুকাতে দিয়েছে। আর এটা ওদের পোল্ট্রি ফার্ম, তো এখন পোল্ট্রি মুরগি নেই, বিক্রি হয়ে গেছে। আর এই যে মা ভুট্টা সরাচ্ছে নাকি, আর এই যে ভুট্টা। তো এই যে দেখো, এই যে ভুট্টা দেখো কত সুন্দর। তো এই যে দেখো বোনদের বাড়ি তো নীল ফুল, এখানে দেখো কত সুন্দর সুন্দর। চলো যাওয়া যাক। দেখো আমাদের এখানে গরুকে দেখো এইভাবে জল খাওয়াতে দিতে হয়, লবণ দিয়ে, ভুট্টা মানে কুড়া দিয়ে, অনেক কিছু দিয়ে, না হলে গরুতে এখানে খাবার খাবে না। আর ওইখানে গরু ডাকলেই চলে আসলে, মানে যে কোনো জল দিলেই জল খেয়ে নেবে। আর এখানে লবণ দিতে হবে, মানে গরুরও মানুষ করতে গেলে অনেক যত্ন করে খাবার দিলে খাবে, নালে খাবে না। দেখো বাড়ির কাছ দিয়ে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওই যে দেখো। এই যে দেখো এইখানে দেখো ধানের আঠি, মানে যেগুলো ধান আরেক বছর লাগানো হয়েছিল, সেইগুলো গরুকে খাওয়ানোর জন্য নাড়া বলে, কেউ আমাদের বলে খ্যার, সেইগুলো এইভাবে রেখে দেয়। দেখো এইভাবে পুঞ্জি দিয়ে রেখে দেয়, একটুকু নষ্ট হবে না, ভিতরে এগুলো খুব ভালো ভালো আছে। দেখো মানে আমাদের এখানে এইভাবে রাখে। আর এটা মাদের ঘর হচ্ছে, তার জন্য এই ঘরে এখন থাকে ওরা, মানে গ্রামের বাড়ি। এখানে পেঁপের গাছ আছে, কি সুন্দর একটা, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। তো এই যে এখানে রান্না বান্না করে মাদের এখন। আর এই যে ঘরে কেউ নাই, এই ঘরে থাকে, রাখি আইছে না আমরা। এই যে দেখো কত সুন্দর এখানে পাথর পাওয়া যায়, আর আমাদের এখানে একটা পাথর পেলেই ওটাকে ঠাকুর বানিয়ে রেখে দেয়, মানে এত পাথরের অভাব। কাটা পাথর পাওয়া যায়, কিন্তু এরকম গোটা পাথর পাওয়া যায় না। আর পাথরগুলো দেখো কত সুন্দর দেখতে, এগুলো সব ঘরের কাজে লাগাবে। এই যে বোনদের ঘর হচ্ছে এখানে, এই ঘরের কাজে লাগাবে। এই যে দেখো এটা হলো বোনেদের গরু। দেখো এই যে গরুকে খাওয়া দিতে গেলে দেখো কিভাবে দিতে হয়, তাহলে খেয়ে নেয়, লবণ টবণ দিয়ে, কুড়া টুড়া দিয়ে মাখিয়ে, তুষ দিয়ে। আর আমাদের এখানে জল শুধু এমনি প্লেন জল দিলে খেয়ে নেয়, আর এখানে খাবে না। গরু বড় লোক, এখানকার মানুষ যেমন বড় লোক, গরু বড় লোক। এই যে দেখো বাছুরটা খুব, এই যে দেখো অসুস্থ, এখন শরীরটা ভালো না। যাই হোক এখানে বসে আছে, তো ভাবছো বাচ্চাকে নিতে এসেছি, দেখছো কেমন করছে, খুব রাগ। কেউ মারা নিজেরা, কেউ কারো সন্তান, নিজের সন্তানকে কাউকে দিতে যায় না, দেখছো। তার প্রমাণ একটা গরুকে দেখো, বাবারে যুগ আছে নাকি মামাই, এখানে যুগ থাকবে, তার জন্য পালিয়ে আসছি। তা চলো দেখাচ্ছি ভেন্ডি। তাই যে দেখো ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে, কি সুন্দর। আমার মেয়ের ভেন্ডি ভাজা দিয়ে ভাত উঠে যায়, ভেন্ডি হলে আর চিন্তা লাগে না, ভেন্ডি ভাজা দিয়েও ভাত খেতে খুব ভালোবাসে। এই যে দেখো ভেন্ডি। তো এটা হলো বোনেদের ভেন্ডি খেত, ভেন্ডির জমি।
তো এই যে দেখো আদা খাও, যে আদা খেয়ে গাদা গাদা হাগো, সেই আদার গাছ দেখো কত লাগানো আছে বোনেদের। তো এই যে দেখো বোনেদের এই ঘরটা হচ্ছে, আর এই যে আরেকটা গরু, এই গরুটা আমাকে দেখে ভয় পাচ্ছে, দেখছো কত ভালো। ওই দেখো ওইটা তেড়ে আসছে মারার জন্য, ওর কত রাগ আমার উপরে। কি হয়েছে? চলো আরো দেখাচ্ছি। তো এটা হলো বোনেদের ঘর হচ্ছে, দেখো। আর এই যে আদা গাছ দেখো আরো কত হচ্ছে, এগুলো সব বড় হবে। আর এই যে দেখো এখানে বোনেদের উখের গাছ আছে, মানে পেঁপে গাছ আছে, গাছে পেঁপেও হয়েছে। আর এই যে এখানে নারিকেল গাছ আছে, আখ গাছ আছে, কুসুর বলে এখানে কল। চলো দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশটা কত সুন্দর, সবুজে সবুজে ঘেরা, আর দেখতেও ভালো লাগছে, মনও ভালো লাগবে, শান্তি ঠান্ডা। গাছে কলাও আছে। ভাত খেলে চুখাইতাম না। এই যে মা, ওই মা দেখো